কত দিবা? তুমি যা দিবা তাই, তুমি যা দিবা তাই। কারণ কেউ জিজ্ঞাসাই করে না, বুড়া মানুষের আইনা আরো বিপদে উঠছি। মুসলমান ভাইয়ার আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অল্প টাকায় বিক্রি করে দিল। আস্তে আস্তে করে মদিনায় নিয়ে আসছে। ভাইয়ার আমার, ওই ইহুদির খেজুরের বাগান ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ কর্নারে সালমান ফারসি বৃদ্ধ মানুষ, ইহুদি ডাক দিয়া বলেন, সালমান তোমার গায়ে শক্তি অনেক কম, বুড়া হয়ে গেছো, বাড়ি কাজ তুমি করতে পারবা না। ও সালমান, তোমার এই খেজুরের বাগানের কাজে লাগাইয়া দিলাম, অন্য কোনো জায়গায় দিলাম না। কেন তুমি বাড়ি কাজ করতে পারবা না? এই খেজুরের বাগান দেখাশোনা করবা, এই খেজুরের বাগান পরিচর্যা করবা, এই খেজুরের বাগান হইছে তোমার আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি মদিনার খেজুরের বাগানে ডাইনে তাকারে শুধু খেজুরের গাছ, বামের তাকায় খেজুরের বাগান, পিছনে তাকায় খেজুরের বাগান, সামনের দিকে তাকায় শুধু বাগান আর বাগান। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ এই তো বুঝি রে আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হয় আমি পেয়ে গেছি। কারণ আমার গুরু পাদ্রী মশাই আমাকে বলেছিল, রে প্রথম নাম্বার নিদর্শন তুমি দেখবা যেই জায়গায় খেজুরের বাগান বেশি সেই জায়গায় তুমি নবী তালাশ করবা। এই জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান উঠে ওই খেজুরের বাগানের মাথায় কাজ করে ইহুদির ছেলে আর তার বন্ধু। বলে খেজুরের বাগান, খেজুরের গাছের নিচ দিয়া হাইটা হাইটা যায়। বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু শুনছনি আমাদের মদিনায় নাকি মক্কা থেকে হিজরত করে একজন নবী আইছে, নিজের নবী দাবি করে, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেম নলে পুরে মরি, প্রেম নলে পুরে মরি, ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা। জোরে বলেন মারহাবা। সালমান ফারসি গাছের আগা থেকে শুনে রে কে যেন বাগানের ভিতরে থেকে যায় আর বলে বলে যায়, বন্ধু শুনছনি আমাদের মদিনায় নাকি মক্কা থেকে হিজরত করে একজন নবী আসছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফারসির মুখে হাসি, চোখের ভিতরে পানি। গাছ থেকে নেমে ইহুদি মালিককে ডাক দিয়ে বলেন, মালিক দিবানি রে একটু সময় যদি দাও, মদিনার বাজার থেকে একটু ঘোরাঘুরি করে আসতে চাই। সুবহানাল্লাহ। তার টার্গেট হলো রে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গাছ থেকে দুইটা খেজুর নিছে, একটা খেজুর পাকা আর একটা খেজুর কাঁচা। দুইটা খেজুর নিয়ে হাঁটি হাঁটি করে সালমান ফারসি চললেন। কোথায় যাবে? বলে সাহাবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর হাবিব অবস্থান করতেছে। শুনছে আইয়ুব আল আনসারীর বাড়িতে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছে। হযরতে সালমান ফারসি ছুটলেন, হাতের তলায় দুইটা খেজুর নিয়া সালমান ফারসি আইয়ুব আল আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যায় দেখে চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা, মধ্যস্থলে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন, দুনিয়ার মানুষ শোনো,
আমি যখন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইছি রে, আমার মনে হয়েছে এটাই তো হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ এত সুন্দর চেহারা জিন্দেগিতে কোনোদিন আমি সালমান দেখি নাই। সালমান ফারসি আল্লাহর হাবিবের জবান থেকে তালিম শুনতেছে। তালিম শোনার পরে, তালিম শেষ হয়ে যাওয়ার পরে এবার সালমান ফারসি তার পরিচয় দিলেন। নবী গো, বহুদূর থেকে আসছি নবী, বাড়ি হলো ইরানের, আমার বাবা ছিল আগুনের পূজারী। নবী গো, গির্জায় গির্জায় বহু বছর কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন। নবী গো, অনেক কষ্ট করে আমি আপনার কাছে আসছি। নবী গো, আসার সময় আপনার জন্য 2টা খেজুর সদকা নিয়ে আসছি। বলেন তো দেখি আমার নবী সদকা গ্রহণ করবে নাকি? এই কথা কয় না। আল্লাহর হাবিব সদকা গ্রহণ করেন নাই, ডাক দেয়া বলেন সালমান, আমি নবী সদকা নেই না রে, আমি নবী হাদিয়া গ্রহণ করি। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহান। আমি নবী সদকা নেই না রে। সালমান ফারসি চলে আসলেন, মনের ভিতরে অনেক আনন্দ। কেন? 2 নম্বর নিদর্শন পেয়ে গেছে। 2 নম্বর হলো আল্লাহর হাবিব কোনদিন সদকা নেয় না, হাদিয়া গ্রহণ করে নাই। আরেকদিন সালমান ফারসি এবার তার টার্গেট হলো 3য় নম্বর নিদর্শন যাচাই বাছাই করবে। 2টা খেজুর হাতের ভিতরে নিয়ে যায়, কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একেবারে আল্লাহর রাসূলের পিছনে বসে গেছে। 2টা খেজুর হাদিয়া দিয়া বলেন, নবী গো, আজকে সদকা না, আমি সালমান আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। একেবারে পিছনে গেছে বসে গেছেন আল্লাহর হাবিব। তার গায়ে থেকে বলে গায়ের চাদরটা বলে শরীর চুলকানোর ছলনায় হতে পারে আল্লাহ তাআলার কুদরত হতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে শরীর চুলকানোর ছলনায় চাদরটা একটু পরে গেছে, ডান কাটটা বাহির হয়ে গেছে। বলে মোহরে নবুয়তের চিহ্নটা বলে ডান কাদের উপরে ঝলমল করতেছিল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মোহরে নবুয়তের সামান, মোহরে নবুয়তের নিশানা ডান কাদের উপরে ঝলমল করতেছিল। হযরতে সালমান ফারসি আর বসে থাকতে পারে না, পিছনের দিক দিয়া দৌড় দিয়া যাইয়া আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরিয়া বলে মোহরে নবুয়তের সামানায় একটা চুমা লাগাইয়া দিস। পাইছি রে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী গো, বহু দূর থেকে আসছি, বহু কষ্ট করছি গো নবী, আর জাহান্নামের দলে থাকতে চায় না। আমাকে জলদি করে আপনি কালেমা পড়াইয়া আবার মুসলমান বানায়া দেন। আল্লাহর হাবিব বললেন, সালমান পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, মজার ঘটনা কি জানেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে যখন আবার ইহুদি মালিকের বাড়ি আসতেছিলেন, তার বাগানে ইহুদি মালিক শুধু টার্গেটে রাখে সালমান যায় কই যা, টার্গেট রাখে। সালমান ফারসিরে দাঁড়া করাইছে পথে, দাঁড়াও, কোথায় গিয়েছিলে? বলেন মুসলমান কি মিথ্যা বলে? কথা কয় না, মুসলমান মিথ্যা বলে? প্রিয় ভাইয়ের আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইহুদি মালিক আমার মনিব, আমি গিয়েছিলাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, আইয়ুব আল আনসারীর বাড়িতে। ইহুদি মালিক, আমি তো কালেমা পড়ে নতুন ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মালিক ডাক দিয়ে বলেন, সালমান করলি কি? এই কালেমা পড়ার অপরাধে তোর কি শাস্তি হতে পারে তুই জানিস নাকি? সালমান ডাক দিয়া বলেন, মনিব, দুনিয়ার সমস্ত যাতনা, দুনিয়ার সমস্ত কষ্ট, দুনিয়ার সমস্ত অত্যাচার আমি সহ্য করতে পারবো রে, কিন্তু পরকালে জাহান্নাম সহ্য করতে পারবো না। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মালিক
বৃদ্ধ বয়সে সালমান ফার্সির গায়ে আঘাত করে মুসলমান। বৃদ্ধ মানুষ মারের আঘাত সহ্য করতে পারে না, একদিন আর 2 দিন না রে, দিনের পর দিন অত্যাচার জুলুম অত্যাচার করতে লাগলেন। সালমান ফার্সি নবীর দরবারে আয়েশা কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সালমান রে কান্দ কেন, কি হয়েছে? ডাক দিয়া বলেন, নবী গো, বৃদ্ধ হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, মারের আঘাত আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, মারের আঘাত সহ্য করতে পারি না নবী গো। কালেমা পড়েও মুসলমান হওয়ার অপরাধে আমার মুনিব, আমার ইহুদি মালিক আমারে শুধু মারে আর মারে, আমার উপরে জুলুম অত্যাচার করে। আর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সালমান, তোমার ইহুদি মালিককে আজকে যায় বলবা কিসের বিনিময়ে তোমারে আজাদ দিতে পারে। সুবহানাল্লাহ, মানে কিসের বিনিময়ে তোমার আজাদ দিবে, কিসের বিনিময়ে তোমার